সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। আবারও পোস্ট অফিস জিডিএসের নতুন নিয়োগ শুরু হলো এবছরের 2025 সালের জন্য, যেখানে শূন্যপদ থাকছে 32,500। অনেক ভ্যাকেন্সি, অনেক শূন্যপদ। এর আগে ফেব্রুয়ারি মার্চে নিয়োগ করা হলো 21,413 পোস্টে। এবার কিন্তু 32,500 টোটাল ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি, যেখানে আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট সম্পূর্ণ কিন্তু ভিডিওতে উল্লেখ করা হয়েছে। মেল ফিমেল পুরুষ মহিলা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি বয়স 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, মাধ্যমিক পাস যদি করে থাকো, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর কোনো রকম যোগ্যতা লাগবে না, কোনো রকম এখানে এক্সাম হবে না, সরাসরি নিয়োগ করা হবে। তো চলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ চাকরি এবার কিন্তু হচ্ছে। তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু, ঠিক আছে। ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন ফর 32,500। অনেক ভ্যাকেন্সি কিন্তু, ঠিক আছে, একটা দুটো নয়, 32,500 ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সি কিন্তু একদম মিস করা যাবে না। কি বলেছে? ইন্ডিয়া পোস্ট জিডিএস নিউ রিক্রুটমেন্ট, অল ইন্ডিয়া, সারা ভারত থেকে অ্যাপ্লাই করতে হয়, মেল ফিমেল পুরুষ মহিলা সবাই। 2025-এর জন্য কিন্তু নতুন ভ্যাকেন্সি, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এ টু জেড তথ্য কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে? পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2025 ফেব্রুয়ারি মার্চে একটা বেরিয়েছিল, সেটার কিন্তু পুরো একদম রিক্রুটমেন্ট প্রসেস প্রায় শেষের দিকে, ঠিক আছে। আরেকটা লিস্ট কিন্তু এখনও বেরোতে পারে, সেটাও আলোচনা করব অবশ্যই শেষের দিকে। কিন্তু এটা কিন্তু তোমাদের একদম বেরিয়ে গেছে। তোমাদের কবে ফর্ম ফিল আপ শুরু, অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। কি বলেছে? অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে নিয়োগ করা হবে। পোস্ট নেম কী কী পোস্টে নিয়োগ করা হবে? গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পোস্টে নিয়োগ করা হবে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম। এই টোটাল 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। এবার হচ্ছে কি টোটাল পোস্ট, যেটা আগে থেকেই বলে এসেছি, 32,500। হিউজ ভ্যাকেন্সি, অনেক অনেক ভ্যাকেন্সি, অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে পেয়ে যাচ্ছে চাকরি, ঠিক আছে। এবার হচ্ছে কি অ্যাপ্লাই মোড, অনলাইনে নিজেদের ফোন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই দেখে নাও এলিজেবল কারা কারা এলিজেবল। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, ভারতের যে কোনো রাজ্যে যে কোনো জেলায় বসবাস করো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, সমস্ত জেলার ছেলে মেয়েরা, ঠিক আছে, মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে, ত্রিপুরার সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে, আসামের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে। এবারে কী হচ্ছে, এখানে যদি চলে আসি, এখানে তোমাদের স্যালারি, এখানে তোমাদের প্রত্যেক মাসে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে আলাদা হবে। এখানে তোমাদের শুরুতেই 12,000 থেকে 29,380, ঠিক আছে। কিন্তু তোমাদের বছর বছর স্যালারি কিন্তু ইনক্রিজ হতেই থাকবে। তোমরা কিন্তু ইন হ্যান্ডে শুরুতেই তোমরা 18 থেকে 20, ঠিক আছে, 18 থেকে 20K, ঠিক আছে, 20K, 18 থেকে 20,000 শুরুতেই তোমরা পেয়ে যাবে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে বিপিএম। যদি তুমি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম এবং গ্রামীণ ডাক সেবক ক্ষেত্রে তুমি যদি পেয়ে যাও, সেখানে কিন্তু 10,000 থেকে 24,470 পার মান্থ স্যালারি। কিন্তু শুরুতেই তোমাদের 15 থেকে 18 কিন্তু শুরুতেই তোমরা ইন হ্যান্ডের স্যালারি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং বছর বছর স্যালারি ইনক্রিজ হবে, যেখানে তোমাদের যদি এখানে বলা হয় তোমাদের কিন্তু 35 থেকে 40 স্যালারি কিন্তু হয়ে যায়, ঠিক আছে, 5-10 বছর পরে, ঠিক আছে। 35 থেকে 40 বছর 40 স্যালারি কিন্তু ইন হ্যান্ডে তোমরা পেয়ে যাবে। 5-10 বছর তোমাদের তখন জব করা হয়ে যাবে। তো একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার তোমাদের পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন প্রোভাইড করে থাকে এবং প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু এই চ্যানেল তোমরা সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপ করতে পারে, ঠিক আছে। তো চলো নেক্সট কী বলেছে, ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট এজ লিমিট। এখানে বয়স কিন্তু হতে হয় 18 বছর বয়স মিনিমাম, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স হলে কিন্তু অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। এবং যারা হচ্ছে এসসি ক্যান্ডিডেট 5 বছর ছাড় পেয়ে যাবেন, 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এসটি এরাও 45 বছর, ঠিক আছে। ওবিসি 3 বছর, পিডাব্লিউডি এরাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এসসি এসটি পিডাব্লিউডি সবাই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশান ফি যদি ধরা হয়, এখানে যারা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, সে তুমি যে কোনো কাস্টের আন্ডারে থাকো না কেন, ফিমেল যারা মহিলা, তাদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, মানে ফর্ম ফিল আপের জন্য কোনো রকম 1 টাকাও লাগবে না। এসসি এসটি এবং পিডাব্লিউডি, ঠিক আছে, মহিলা এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং শুধুমাত্র টাকা লাগবে কাদের? 100 টাকা করে শুধুমাত্র লাগবে যারা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট,
ওবিসি এবং ইডাব্লিউএস, তাও আবার পুরুষ, শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে, সেটা হচ্ছে 100 টাকা করে। ওকে, এবার হচ্ছে সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ, একদম ভেরি ভেরি ইনফরমেটিভ। সেটা হচ্ছে কি নো এক্সাম, কোনো রকম এখানে এক্সাম হবে না, ঠিক আছে। তোমাদের সরাসরি কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তুমি মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাসের সেই ডকুমেন্টস দিয়ে তুমি ফর্ম ফিল আপ করো, তোমাদের কিন্তু মেরিট লিস্ট টাঙানো হবে, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা করে। এই মুহূর্তে কিন্তু তোমাদের 5টা লিস্ট, যে তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চের কিন্তু যে বেরিয়েছিল, টোটালি কিন্তু 5টা লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা বেরোনোর চান্স আছে, ঠিক আছে। এবার কি বলছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা অবশ্যই বললাম 10th স্ট্যান্ডার্ড পাস হতে হবে, মানে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দেয়ার সেকেন্ডারি স্কুলিং, ঠিক আছে। শুধুমাত্র 10 পাস কিন্তু কমপ্লিট হতে হবে, যেটা মাধ্যমিক পাস করেছে, আর কোনো রকম সার্টিফিকেট লাগবে না, তোমরা অ্যাপ্লাই করে নাও। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু সেটা দেখে নাও। একদম 100% প্রমাণস্বরূপ তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। 100% প্রমাণস্বরূপ তোমাদের আমি দেখিয়ে দেবো, প্রুফ দেখিয়ে দেবো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে। নোটিফিকেশান আউট হবে অগাস্টে, অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 2nd উইক, ঠিক আছে। অগাস্টের মাঝামাঝি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, এবং লাস্ট ডেট হচ্ছে কি সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এবার কোথায় তোমরা দেখাবো, দেখে নাও। ইম্পর্টেন্ট লিঙ্কস, গুরুত্বপূর্ণ লিঙ্ক, জিডিএস অ্যাপ্লাই অনলাইন, জিডিএসের ফর্ম ফিল আপে এই তোমরা কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, সরাসরি ইন্টারফেসে চলে আসবে, যেরকম সমস্ত ইনফরমেশন আমি দেখালাম। একদম নিচে চলে আসবে, নিচে আসার পর দেখতে পাচ্ছ জিডিএস অ্যাপ্লাই অনলাইন, ক্লিক হিয়ার বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। যেটা হচ্ছে কি একদম নীল কালি করা আছে, সেটা হচ্ছে কি তুমি এখানে ক্লিক করে দাও। তার আগে একটা কথা, তোমরা যারা অন্যান্য চাকরির সমস্ত ফর্ম ফিল আপ করতে চাও, অল গভর্নমেন্ট জবস, এখানে ক্লিক হিয়ার লিঙ্কে ক্লিক করো, সমস্ত রকম ভিডিও তোমার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি দেখিয়ে দিই যে তোমাদের জিডিএসের ফর্ম ফিল আপ কবে থেকে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে। ক্লিক হিয়ার লিঙ্কে তোমরা ক্লিক করে দাও, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, লাইভ দেখিয়ে দিচ্ছি তোমাদের। ক্লিক হিয়ার অপশানে আমি ক্লিক করলাম, আমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, যেখানে পুরো যে ভারতীয় ডাক বিভাগ পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে তুমি তোমার যে সার্কেল, বিভিন্ন সার্কেল, ঠিক আছে, দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ সার্কেল, যারা আসাম থেকে আছো আসাম সার্কেল, যারা ত্রিপুরা থেকে আছো নর্থ ইস্ট সার্কেল চুজ করবে, যারা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল কিন্তু সিলেক্ট করে নেবে। এগুলো হচ্ছে সার্কেল, ঠিক আছে। যারা ত্রিপুরা থেকে নর্থ ইস্ট সার্কেল দিয়ে দিবে, আসাম থেকে আসাম সার্কেল এবং ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করবে, ব্যাস। তারপর নিজেদের যে তোমাদের জোন, ঠিক আছে, সরি জোন না, তোমাদের সার্কেল সিলেক্ট করার পর তোমাদের কিন্তু ডিভিশন সিলেক্ট করে নেবে, ঠিক আছে। মানে যে ডিভিশন দেখতে পাচ্ছ, বিভিন্ন জেলাগুলি তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা হচ্ছে কলকাতা, মালদা, ঠিক আছে, মেদিনীপুর, নর্থ কী হচ্ছে নদিয়া, সমস্ত তোমরা কিন্তু বারুইপুর, বীরভূম, বর্ধমান, হাওড়া, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, ঠিক আছে, সিকিম, সাউথ কলকাতা, মানে এগুলাও কিন্তু পড়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে, ঠিক আছে। তো তোমাদের নিজেদের কিন্তু সার্কেল তোমরা চুজ করে নেবে, ঠিক আছে। সার্কেল চুজ করার পর, ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তোমাদের সেই ডিভিশন চুজ করে নেবে। এবার তোমাদের আমি যদি একটু দেখাই যে তোমাদের ফর্ম ফিল আপ কবে, এই যে এই মুহূর্তে কিন্তু তোমাদের পঞ্চম মেরিট লিস্ট কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট, হ্যাঁ মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের যে ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ হয়েছিল, সেটার কিন্তু এই যে কী বলছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1, বছরে কিন্তু 2বার নিয়োগ করা হয়। জানুয়ারিতে তোমাদের কিন্তু সেই নিয়োগটি হয়েছিল, যেটা কিন্তু ফর্ম ফিল আপ কবে হয়েছিল, অবশ্যই তোমাদের যেটা পঞ্চম লিস্ট এই মুহূর্তে চলছে, এবং ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের হয়েছিল 10ই ফেব্রুয়ারি থেকে এবং 3রা মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছিল, যেখানে তোমাদের কিন্তু 6 থেকে 8ই মার্চ কিন্তু তোমাদের এডিট উইন্ডো ছিল। তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো ভুলও হয়ে যায় কি না, তোমরা এডিট করতে পারবে, কোনো রকম ভয় নেই। তো এবারে তোমাদের দেখে নিই তোমাদের ফর্ম ফিল আপ কবে। ক্যান্ডিডেট গ্রিভেন্স, এখানে তুমি একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করো, ঠিক আছে। এবার FAQ সেকশন দেখতে পাচ্ছ, এখানে আবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন রিলেটেড, আমি এখানে অপশন ক্লিক করলাম, ব্যাস। এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে, কী বলেছে, আই উইশ টু অ্যাপ্লাই ফর গ্রামীণ ডাক সেবক, মানে গ্রামীণ ডাক সেবকে আমি কিন্তু অ্যাপ্লাই করতে চাই। আই এম আনএবল টু ফাইন্ড দ্য লিঙ্ক, কিন্তু আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। ক্যান্ডিডেট ক্যান রেজিস্টার, ক্যান্ডিডেট রেজিস্টার করতে পারবে ইন দ্য ওয়েবসাইট থেকেই, ফর অ্যাপ্লাইং ইন এনি ডিভিশন এবং এনি সার্কেল, তোমরা যে কোনো সার্কেল এবং যে কোনো ডিভিশনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে পরিষ্কার বলে দিচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো ডিভিশন বা যে কোনো সার্কেলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার কী বলেছে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন
অনলি হোয়েন দ্য পার্টিকুলার শিডিউল নোটিফিকেশান ইস্যুড ফর অল দ্য সার্কেল, ঠিক আছে, যখন সেই নির্দিষ্ট সার্কেলের সেই নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে বা ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। জেনারেলি দ্য শিডিউল অফ নোটিফিকেশান উইল বি ইন টুয়াইসড, মানে ইন আ ইয়ার, মানে বছরে 2 বার কিন্তু নোটিফিকেশান আসে বা ফর্ম ফিল আপ হয়। এখানে পরিষ্কার বলেছে জেনারেলি দ্য শিডিউল অফ নোটিফিকেশান উইল বি ইন টুয়াইস ইন আ ইয়ার, বছরে 2 বার আসে। কবে কবে? জানুয়ারি অ্যান্ড জুলাই, ঠিক আছে। জানুয়ারিতে যেটা আসার কথা ছিল সেটা তোমাদের ফেব্রুয়ারিতে এসেছিলো, ঠিক আছে, ফেব্রুয়ারিতে এসেছিলো এবং মার্চ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলছে। ফেব্রুয়ারি হচ্ছে 10ই ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ ফর্ম ফিল আপ চলেছিল, ঠিক আছে, যেটা জানুয়ারি আসার কথা ছিল। এবার হচ্ছে তোমাদের জুলাই আসার কথা ছিল, কিন্তু জুলাই প্রায় শেষ, অগাস্ট পড়ছে, এখনও ফর্ম ফিল আপ আসছে না। কেন? কারণ তোমাদের যে প্রথম শিডিউল 1-এর যে তোমাদের নিয়োগ করা হয় জানুয়ারিতে, সেটার কিন্তু এখনও মেরিট লিস্টটা কমপ্লিট হয়নি বলেই কিন্তু এখনও লেট হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের 5ম মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে, আর একটা আসার চান্স আছে, ঠিক আছে, আর একটা আসার চান্স আছে, আসতেও পারে নাও আসতেও পারে, ঠিক আছে। যদি আসে তাহলে কিন্তু তোমাদের, যদি না আসে বা আসে তোমাদের কিন্তু জুলাইয়ে আসার কথা ছিল, কিন্তু জুলাইয়ে আসবে না, একদম আমি বলে দিচ্ছি। তোমাদের নিয়োগটি, সরি, এটা মানে তোমাদের মেরিট লিস্টের কথা বলছি না, তোমাদের যে ফর্ম ফিল আপ নেক্সট, সেটা হচ্ছে জুলাইয়ে আসার কথা ছিল। তোমাদের যদি মেরিট লিস্ট আসে তো অগাস্টের প্রথমে আসবে, 6ষ্ঠ মেরিট লিস্ট। যদি না আসে তাহলে কিন্তু আর অত আসবে না, ঠিক আছে। তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে লিস্টের জন্য, কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা আসছে না। জুলাই আসার কথা ছিল তোমাদের, অগাস্টের, যেহেতু এর আগেরটা বলেছিল জানুয়ারিতে আসার কথা ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু 10ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল। জুলাইয়ে আসার কথা ছিল, এটা কিন্তু তোমাদের অগাস্টের, একদম অগাস্টের কিন্তু প্রথমেই চলে আসছে, ঠিক আছে, একদম কনফার্ম, তোমাদের একদম 100% বলে দিচ্ছি। অগাস্টের কিন্তু তোমাদের 2nd উইক একদম ধরে রাখো, ঠিক আছে, একদম 2nd উইক তোমাদের আসছে, যেখানে শূন্যপদ থাকছে সামথিং 32,500, হিউজ ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কবে ফর্ম ফিল আপ শুরু হবে সেটারও কিন্তু একদম যেদিন আসবে সেদিনই তোমরা জানতে পেয়ে যাবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে, ওকে। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার, ঠিক আছে। এবং অবশ্যই লাইক করবে, কোনো সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান পোস্ট অফিস।